আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে আগ্রাসন করতেছে, তুমি দিবা কিউআই। কিউআই মানে কোরআনিক ইন্টেলিজেন্স। আল্লামা বিল কলম, আল্লামা বিল কলম। এই আইটা একটা কলম, একটা লেখার যন্ত্র। এই আই কি করে? একটা প্রশ্ন করলে লিখে দেয়, বা লিখিত বক্তব্যকে ভাষা দিয়ে শুনিয়ে দেয়। এটা ধরো একটা লেখার যন্ত্র। আল্লাহ যখন মহাবিশ্ব সৃষ্টি করেন, একটা কলম তৈরি করেছেন। এইরকম এআই এর চেয়েও আরো কোটি কোটি গুণ বড় ইন্টেলিজেন্স সম্পন্ন, যেই কলম নিজে জানতো, নিজে বুঝতো, নিজে লিখতো। কলম সৃষ্টির ফলে আল্লাহকে কলম জিজ্ঞাসা করলো, আল্লাহ বলেন উক্তুব, হে কলম লেখো। কলম বলল কি লিখবো? আল্লাহ বলেন উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইন, যা অতীতে হয়েছে, যা অদূর ভবিষ্যতে ইনফিনিটি টাইমে যা হতে থাকবে সব লেখো। কলম নিজে লিখেছেন। তো কলম এখনকার এআই ওই কলমেরই একটা শেষ জমানার, ওই কলম বুঝাবার একটা এক্সাম্পল আল্লাহ দিচ্ছেন, যে আমার প্রথম কলম যেমন আমার নির্দেশে সব জানতো, সব বুঝতো, সব লিখতে পারতো, সব রেকর্ড করতে পারতো। সেই কলমের বিষয়টা তো তোমরা বুঝবে না। ওটা বোঝার জন্য আল্লাহ তাআলা শত শত কোটি ডলার খরচ করিয়ে, ট্রিলিয়ন ডলার খরচ করিয়ে শেষ জমানায় ওই কলমের একটা এক্সাম্পল সেট করে দিয়েছেন, যেটাকে মানুষ বলে এআই। ওটা কিচ্ছু না, ওটা ওই কোরআনিক আই, কোরআনিক ইন্টেলিজেন্সের একটা ঝলক। আজকে মুসলিম তোমরা যারা হয়েছ, তোমরা হাফেজে কোরআন হলেই শুধু হবে না, আলেমে কোরআন হতে হবে। কোরআনের কোথায় কি ইলম আছে, কোথায় কি আছে, এটা খুঁজে বের করবা। দেখো, ছোট্ট শিশুরা, আমরা যখন ছোট্ট ছিলাম তোমাদের মতো, আমরা ক্লাসে কোনোদিন সেকেন্ড হই নাই। আমাদের সংকল্প ছিল ফার্স্ট হব। আমরা ক্লাসে এতটা পড়ালেখা করে যেতাম, ওস্তাদ যেখানে আটকে যেত, ওস্তাদ আমাদেরকে জিজ্ঞাসা করে ওটা বুঝবার চেষ্টা করত। এখন এই যুগে এসে শুধু সালের আলেম তৈরি হচ্ছে, কোন সালে কি পরীক্ষার প্রশ্ন আসে ও সেগুলি দেখে 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 ছেলেরা ভালো রেজাল্ট করে, কিন্তু জ্ঞানের গভীরে যায় না। আমরা কোনোদিন সালের প্রশ্ন দেখি নাই, আমরা গোটা কিতাব মুখস্থ করার চেষ্টা করেছি, পুরো বই মুখস্থ করে পরীক্ষা দেব। কি জ্ঞান আমার হয়েছে! আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সময় যে পড়াশোনা করেছি, সেরকম একটা সময় তোমরা আবার পেয়েছো। এটা ইসলামিক শতাব্দী, ইসলামিক সেঞ্চুরি, হাফেজদের শতাব্দী এটা, আলেমদের শতাব্দী এটা, ইমাম মাহদির শতাব্দী এটা, ঈসা আলাইহিস সালামের শতাব্দী এটা, 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে সেই শতাব্দী এটা। অতএব তোমরা এই শতাব্দী পেয়েছো, সৌভাগ্যবান। তোমরা হাফেজ হয়েছ, এখন আলেম হবা, আমেল হবা, কোরআনের আমলওয়ালা হাফেজ হবা। রাত্রে যখন কোরআনিক বিশ্ববিদ্যালয় খোলে, দুনিয়ার বিশ্ববিদ্যালয় খোলে দিনে, আর কোরআনের বিশ্ববিদ্যালয় খোলে রাত্রে। কুমিল লাইলা ইল্লা কালিলা, পুরো রাত কোরআন নিয়ে দাঁড়িয়ে থাকো আমার সামনে, আমি বুঝাবো তোমারে কোরআন। দেখো, আমি 36 দিনে হাফেজ হয়ে রমজানি হাফেজ হই নেই। আমার সামনে সহজে কোনো হাফেজ ইন্টারভিউ দিতে আসে না। আমি হাফেজের জন্য অ্যাডভার্টাইজ দিই, যখনই শুনে কাজী সাহেব ইন্টারভিউ নেবার নাই। কারণ এই দেশের সম্ভবত 1000-এর মধ্যে 999 জন হাফেজ রমজানি হাফেজ। খালি রমজানের 2 মাস আগে পড়ে, রমজান শেষ, তারাবি শেষ, এরপরে অধিকাংশ না। আমি প্রতি 7 দিনে কোরআন খতম করি। এটা অবশ্য আল্লাহ আমাকে জেলখানা থেকে দিয়েছেন। আজকের পড়াটাও শেষ, শুধু ছোট্ট কয়েকটা পাতা বাকি আছে। তো 7 দিনে 7 মঞ্জিল। কোরআনে কি লেখা আছে? 7 মঞ্জিল, সাবআতু মানাজিল। 7 মঞ্জিল মানে কি? তুমি 7 দিনে কোরআন শেষ করবা, 7 দিনে কোরআন শেষ করবা। এখন হাফেজরা, হাফেজ হওয়া সহজ, হাফেজি ধরে রাখা হলো কঠিন।
আপনারা যারা মা বাবা আছেন, আপনারা হাফেজ বানিয়েছেন, হাফেজা বানিয়েছেন, কিন্তু আপনারা নিজেরা কোরআন না পড়লে আপনাদের সন্তান চেতনা পাবে কোত্থেকে? জীবন্ত নমুনা আপনাদের হতে হবে। আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা ছিলেন 3 মাসের হাফেজ। সেই হাফেজ হয়েছেন দেওবন্দে। উনি যখন দেওবন্দ মাদ্রাসায় ছিলেন তখন পাঞ্জাবি 3টা ছেলে তারা ওস্তাদের কাছে, দেওবন্দের ওস্তাদ কারি সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে হেফজে পড়তো। তা আমার বাবা গিয়ে, কোরআন প্রেমিক ছিলেন, আমার দাদা হাফেজ, তো কোরআন প্রেমিক হওয়ার কারণে গিয়ে গিয়ে বসে শুনতেন। একদিন পাঞ্জাবি ছেলেরা, একটা ছেলে বলে উঠলো, দেখতে কে হো, কোরআন কা হিফজ করনা বাঙালি কা কাম নেই। আরে কি দেখো, কোরআন হিফজ করা বাঙালির কাজ না। আব্বাই বললো যে আমার তো গায়ে আগুন লাগাই দিছে এরা, কোরআন হাফেজ হওয়া বাঙালির কাজ না। তিনি বললেন যে আমি বাসায় গিয়ে একটা আয়াত 50 বার পড়লাম, পরের আয়াত আবার 50 বার পড়লাম, 2 আয়াত মিলিয়ে আবার 50 বার পড়লাম। 3 রমজানে এইভাবে পুরা কোরআন 3 মাসে মুখস্থ করে ওদের ওস্তাদের কাছে গিয়ে শোনাচ্ছি। ওরা একজন আরেকজন দিকে তাকায়, কিরে এই ছেলে না, আমরা বলেছিলাম হাফেজ হওয়া বাঙালির কাজ না, সেদিকে আমাদের আগে হাফেজ হয়েছে। তো উনি এমন হিফজ করেছেন, ওস্তাদ এক জায়গাতেও লোকমা দিতে পারে নাই। গোটা কোরআন শুনিয়েছেন, এক জায়গাতেও লোকমা দিতে পারে নাই। মা বাবারা শোনেন, আমরা হাফেজ তো এমনি হই নাই। আমি আমার বাবাকে দেখেছি রিকশায় বসেছেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন, গাড়িতে বসেছেন, কোরআন তেলাওয়াত শুরু করেছেন, ট্রেনে বসেছেন, তেলাওয়াত শুরু করেছেন, খেতে আমাকে নিয়ে গেছেন, কোদাল দিয়ে ফাসন দিয়ে ক্ষেত নিড়াচ্ছেন, ক্ষেতের কাজ করছেন, ফসলের ক্ষেতে মুখে কোরআন পড়তেছেন, পুকুরের ঘাটে বসেছেন, কোরআন পড়তেছেন। তো সেই দৃশ্যগুলি আমার অন্তরে যখন আসে, তিলে 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 আমাকে টানতে 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 লাস্ট এমন পর্যায়ে আমাকে নিল, আলহামদুলিল্লাহ আমি ওই বাবাকে অনুসরণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া যে কোরআন পড়তে পড়তে, হাফেজ মানে কি, তার কোরআন নিয়েই মশগলা। কোরআনে কি কোয়ান্টাম ফিজিক্স নাই? কোয়ান্টাম ফিজিক্সের বাবা হলো কোরআন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত রুইয়ের মতো। আল্লাহ অনুপরমাণুর মতো বলেন নাই, সুতার মতো লম্বা লম্বা রুই যেন উড়ে যাচ্ছে। স্ট্রিং থিওরি লাস্ট কোয়ান্টাম ফিজিক্স দ্বারা বোঝা গেল, কোয়ান্টাম মানে হলো সূক্ষ্ম, অতি সূক্ষ্ম পদার্থ বিজ্ঞান দিয়ে বোঝা গেল যে পৃথিবীটা কণা কণা না, এটা সুতা সুতা, যেটা কালে এহনিল মানফুস। আল্লাহ তাআলা এখানে বলেছেন কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা, যেন মাকড়সা সে একটা জাল বুনেছে। মহাবিশ্ব কোরআন বলতেছে নরম জিনিস, এটা মাকড়সার জালের মতো। কোয়ান্টাম ফিজিক্স আজকে তোমরা শিশু মানুষ, তোমাদের সামনে বলবো না, কিন্তু কোরআনে কোন জ্ঞান নাই? কোরআন দিয়ে ইংরেজি শিখো, কোরআন দিয়ে বাংলা শিখো, কোরআন দিয়ে সায়েন্স শিখো, কোরআন দিয়ে ভূগোল শিখো, কোরআন দিয়ে অ্যাস্ট্রোফিজিক্স শিখো, কোরআন দিয়ে কোয়ান্টাম ফিজিক্স শিখো, কোরআন দিয়ে সমাজ বিজ্ঞান শিখো, কোরআন দিয়ে রাষ্ট্রবিজ্ঞান শিখো। আল্লাহ কি বলছেন? আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাব, তাদের জন্য কি সাফিসিয়েন্ট হয়নি, যথেষ্ট হয়নি যে আমি তোমার উপরে কিতাব নাজিল করেছি? তুমি আর কোন দিকে যাবা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একমাত্র কোরআনের বাহক ছিলেন, কোরআনের তিনি শিষ্য ছিলেন, কোরআন প্রাপ্ত ছিলেন। কোরআন থেকে সুন্নাহ হাদিসগুলোকে তিনি ইস্তেমবাদ করে বের করে বিশ্বকে দিয়েছেন। এই 2 উৎস দিয়ে উনি মহাবিজ্ঞানী, গোটা মানব জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বিজ্ঞানী। তো যাই হোক, হাফেজরা, এখন তোমাদের সামনে যদি শুধু হাফেজ হয়েছ, কোরআনের তর্জমা পড়ো নাই, জ্ঞান শিখো নাই, তাহলে মামলা খাবা। যদি হাফেজ হয়েছ, তারপরে তর্জমাও শিখেছ, আমল করো নাই, তাহলে মামলা খাবা। যদি কোরআনে হাফেজ, তর্জমাও জানো, আমলও করো, কিন্তু মানুষকে শিখাওনি, তাহলে মামলা খাবা। আচ্ছা, হাফেজ হলো, আলেম হলো, আমল করলা, শিখাইলাও, কিন্তু কোরআন দিয়ে সর্বব্যাধির শেফা
মানুষকে শেখাওনি, সকল রোগের নিরাময় শিখাওনি, সমাজব্যাধির নিরাময় কোরআন দিয়া, মানুষের ডিপ্রেশনের শেফা কোরআন দিয়া, পারিবারিক রোগের পারিবারিক সমস্যা, ঘরে ঘরে যে অশান্তির আগুন এর শেফা চিকিৎসা কোরআন দিয়া, বিশ্ব সমাজে যে অশান্তি যুদ্ধের দাবানল চলছে এর শেফা কোরআন দিয়া। তাহলে যদি তুমি কোরআন দিয়ে শেফা না নাও মামলা খাইবা। এই মামলা করেছেন কে? আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামলা দিয়েছেন। সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত। এখানে একজন ব্যারিস্টার সাহেব আছেন, আমার আগে খুব সুন্দর তোমাদেরকে বুঝিয়ে গেছেন ব্যারিস্টার সাহেব। এই মামলার কথা সূরা ফুরকানে আছে, অকাল রাসূলু ইয়া কওমি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বললেন, হে আল্লাহ, হে রব, আমার জাতি কোরআনকে পরিত্যক্ত করে দিয়েছে। ইবনুল কাইয়্যিম বলেন এখানে 6 দফা মামলা আছে, একটা কথার ভিতরে 6 দফা মামলা। ওইটাই বলতেছি, তুমি শুধু হাফেজ হলা তাহলে 5টা মামলা খাইবা, হাফেজ হইছো আবার এলেমও শিখছে কোরআন থেকে 4টা মামলা খাইবা, হাফেজ হইলা আলেম হইলা আমল করছো তাহলে আরো 3টা মামলা আছে। হাফেজ আলেম আমলকারী কিন্তু কোরআনে তালিম দিচ্ছ না তাহলে আরো 2টা মামলা খাইবা। তারপরে কোরআনে তালিমও দিলা, কোরআনের দিকে দাওয়াত দিচ্ছ না, তাহলে 5টা তোমার মামলা থেকে মুক্তি পালা। একটা মামলা আছে কোরআন দিয়া দেহের রোগ, সমাজের রোগ, পারিবারিক রোগ, রাষ্ট্রীয় রোগ, বৈশ্বিক অশান্তির অবক্ষয়ের যে রোগ ব্যাধি, টোটাল অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আমি তো কোরআনে এমন সব বিধিবিধান নাজিল করি সব হলো নিরাময়, শেফা। তুমি যদি সেই শেফার সেই রাস্তাগুলো মানুষকে না দেখাও তাহলে ওইটার মামলা খাবো। আর যদি এই 6টাই তুমি করো 6টা মামলা থেকে মুক্তি। যাই হোক, আজকে শিশুরা আল্লাহ তোমাদের তৌফিক দিন। আল্লাহ তাআলা যাদেরকে কোরআন দিয়েছেন তাদেরকে চুজ করেছেন, মনোনীত করেছেন। সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। যাই হোক, তো এই জন্য তোমরা বাংলাদেশকে তুলে ধরছো, তানজিমুল উম্মাহ থেকে বিদেশে গিয়ে গিয়ে প্রতিযোগিতা করে ফার্স্ট হয়ে আসতেছো, সেকেন্ড হয়ে আসতেছো। আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের শিশু সমাজের জন্য। আগে ছিল গানের প্রতিযোগিতা, আগে ছিল দোতারা সেতারার প্রতিযোগিতা, যাত্রা গান হাবিজাবির প্রতিযোগিতা, কিন্তু এইসব কোরআনিক কম্পিটিশন আসার পর থেকে ওগুলো মাঠে মারা গেছে। আলহামদুলিল্লাহ, এখন আইকন হলো হাফেজে কোরআনরা, আইকন হলো আলেমে দ্বীনরা, আইকন হলো যারা বক্তা, ইসলামিক বক্তা তারা। তো আল্লাহ তোমাদের তৌফিক দিন, তোমরা হাফেজ হও, আলেম হও, আমলকারী হও, কোরআন শিক্ষা দানকারী হও, কোরআনের দিকে দাওয়াত দানকারী হও, কোরআন দিয়ে বিশ্ব সমস্যার সমাধান বাতলে দেনেওয়ালা হও। আল্লাহ তোমাদেরকে এই 6 দফা ডিগ্রি, যোগ্যতা, ক্যাপাবিলিটি, ক্যাপাসিটি অর্জন করার তৌফিক দিন। এই বলে আমি শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।